হ্যালো এভরিওয়ান। আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর সূচকের সূত্রের ব্যাখ্যা নিয়ে। আজকে আমরা মূলত 8টা সূচকের সূত্রের ব্যাখ্যা দেখব। প্রথমত আমরা সূচকের সূত্রের প্রথম ব্যাখ্যা দেখতে যাচ্ছি। 1 নম্বর, এক্স টু দি পাওয়ার এম ওয়াই এক্স টু দি পাওয়ার এন, অর্থাৎ এক্স এম প্লাস এন। এটা বলতে হচ্ছে যদি বেস বেস সেম হয়, অর্থাৎ এই এক্স টু দি পাওয়ার এম এই সূচকের বেস আর এক্স টু দি পাওয়ার এন আরেকটা সূচকের বেস যদি আরো একটা থাকে, সেক্ষেত্রে আমাদের কি হবে, পাওয়ার গুলো কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। সো এটা আমরা দেখবো। নাম্বার 1, এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন। তাহলে বেস মানে বেস বলতে হচ্ছে এটা হলো বেস, এটা হলো সূচক। আমরা জানি সূচকের একটা কি থাকে, প্রথমে একটা বেস থাকবে, একটা হলো পাওয়ার থাকবে। এটা হলো বেস, এটা হলো পাওয়ার। তো এই সূচকের বেজ, সূচকীয় সংখ্যার বেজ, এই সূচকীয় সংখ্যার বেজ দুইটা সেম, সুতরাং ওই বেজটা দেখবো আমরা। এরপর হচ্ছে দুইটা কি আছে, পাওয়ার আছে। এই পাওয়ার দুইটা কি হবে, যোগ হয়ে যাবে। পাওয়ার দুইটা কি হয়ে যাবে, যোগ, এম প্লাস এম। নাম্বার 2, এটার আমরা কিছু উদাহরণ দেখবো। উদাহরণ নিলাম। উদাহরণ মনে করলাম টু টু দি পাওয়ার 4 ইন্টু টু টু দি পাওয়ার 6। তাহলে এটা হবে 2, বেস দুইজনের দুইটা সেম বেস। আর এটা হলো 4, পাওয়ার যোগ, পাওয়ার এম এর জায়গায় 4 আর এন এর জায়গায় হলো 6। সুতরাং এখানে হচ্ছে 6 7 8 9 10 টু টু দি পাওয়ার 10। এটাই হচ্ছে এই সূচকের অ্যান্সার। তারপর আরো কিছু দেখি। যদি তিনটা হয়, টু টু দি পাওয়ার 4, টু টু দি পাওয়ার 7, টু টু দি পাওয়ার 9, পাওয়ার 10, যা আছে এটা টোটাল যোগফল হচ্ছে 2। বেস যেহেতু সবারই সেম, বেস সেম হতে হবে প্রত্যেকটার। উপরে হলো 4, পাওয়ার 7, পাওয়ার 9, পাওয়ার 10, 20, 26, 26 সাধারণ 30, টু টু দি পাওয়ার 30। এটা হচ্ছে এখানকার আনসার। আরো কিছু নিচ্ছি। এখানে আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে 5 টু দি পাওয়ার 3, 5 টু দি পাওয়ার 2। এটার হচ্ছে রেজাল্ট হলো 5 পাওয়ার যোগ 3 প্লাস 2। সো 5, 3 2 5, অর্থাৎ এটাই আমাদের রেজাল্ট। এরপরে আমরা দেখবো হচ্ছে নাম্বার 2, 2 নম্বর। 2 নম্বর সূত্র হচ্ছে বলছে এক্স টু দি পাওয়ার এম এক্স টু দি পাওয়ার এন, এই দুই সূচকীয় সংখ্যার বেস কিন্তু সেম। পাওয়ার একটা হচ্ছে উপরে, অর্থাৎ লবের পার্টে একটা সূচকীয় সংখ্যা, হরে একটা সূচকীয় সংখ্যা। এক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে যে লবে যেটা থাকবে সেটার পাওয়ার হলো পজিটিভ, আর হরে যেটা থাকবে সেটার পাওয়ার পজিটিভ আছে। যদি এই সূচকীয় সংখ্যাটার কি হয়, একসাথে কম্বাইন করতে হয় পারি, মানে দুইটাকে একসাথে করতে চাই, সেক্ষেত্রে বেস বেস যে দুইটা আছে সেটা একটা লিখবো। আর পাওয়ার যেটা আছে, পাওয়ার উপরের পাওয়ারটা পজিটিভ আর নিচের পাওয়ারটা উপরে গেলে হয়ে যাবে নেগেটিভ। সো অর্থাৎ বিয়োগফল, অর্থাৎ যদি দুইটা সূচক ভাগ আকারে থাকে, তাহলে সূচক দ্বয়ের বিয়োগ, বেস একটা এবং তাদের দুইটার বিয়োগফল থাকবে। সো আমরা উদাহরণ দেখবো। একটু হচ্ছে এক্স টু দি পাওয়ার এম বাই এক্স টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু, বেস বেস সেম। সো আমরা বেস লিখবো একটা, এম, এম লিখবো উপরের পজিটিভ, এটা ঠিকঠাক থাকবে, নিচে যে পাওয়ার থাকবে সেই পাওয়ারটা নেগেটিভ হয়ে যাবে। আমরা দেখি উদাহরণ নেই। উদাহরণ হলো, ধরুন আমরা নিলাম যে আমরা ধরলাম যে টু টু দি পাওয়ার 4 বাই টু টু দি
আমরা এই সূত্র মোতাবেক আমরা লিখতে পারি কি 2 2 2 বেস সেম, পাওয়ার প্রথম উপরের পাওয়ার অর্থাৎ লবের যে পাওয়ার যেটা আছে লব সূচকীয় লবের সংখ্যা 4, আর নিচে যেটা আছে সেটা উপরে যেয়ে হয়ে যাবে 6। অর্থাৎ এটার রেজাল্টটা হবে কত, 2 টু দি পাওয়ার -2। এটা হচ্ছে আমাদের রেজাল্ট। এটাকে যদি আমি আরো একটু সহজ করে লিখতে চাই, তো আমরা এই সূত্রের উপর বেস করি 7 নম্বর সূত্র পরবর্তী আমরা দেখবো, তারপর 7 নম্বর সূত্র এখানে অ্যাপ্লাই হয়ে যাচ্ছে, দেখাচ্ছি। যদি উপরে ইনভার্স থাকে অর্থাৎ এক্স টু দি পাওয়ার ইনভার্স এন যদি থাকে, তাহলে 1/x টু দি পাওয়ার, অর্থাৎ এটা নেগেটিভ যদি থাকে এটাকে আমরা হরে এসে নিয়ে এসে এই পাওয়ারটা চিহ্ন পজিটিভ, নেগেটিভ চিহ্ন পজিটিভ হয়ে যাবে। সো এখানে আমাদের হয়ে থাকবে 1/2, 7-এর উপর বেস করে 2 টু দি পাওয়ার 2, অর্থাৎ আমাদের রেজাল্টটা হচ্ছে 1/4। দেখতে পারি আমরা 5 টু দি পাওয়ার 1, সরি 5 টু দি পাওয়ার 6, নেগেটিভ না করি আমরা পজিটিভ হিসেবে ধরবো 5 টু দি পাওয়ার 2। এক্ষেত্রে আমরা দেখতেছি 5 টু দি পাওয়ার বেস বেস সেম, 5 5 6 উপরে 6, উপর নিচেরটা উপরে যে নেগেটিভ হয়ে যাবে 5, তাহলে 6 আর এখানে হলো 4 থাকতেছে, এটার যেটা আসবে সেটা হলো আমাদের অ্যান্সার বা ক্যালকুলেটর। ওকে, এটা মূলত বোঝাচ্ছে বেস যত থাকবে উপরে পাওয়ার যত থাকবে, এটা দ্বারা বোঝায় যে 4টা যদি উপরে পাওয়ার থেকে এখানে বেজে 5, সো 5টা 4টা 4 আছে 5 আছে এখানে, এখানে মূলত কি আছে 4টা 4টা 5 আছে, 4টা 5 আছে, 4টা 5 আছে। ওকে ফাইন। এখন আমরা দেখবো হচ্ছে নাম্বার 3। আমরা 3 নম্বর পয়েন্ট দেখবো। 3 নম্বর সূত্র হচ্ছে x y টু দি পাওয়ার n। আমরা দেখতেছি এক্স ওয়াই টু দি পাওয়ার এন, তাহলে কি হবে এটাকে এক্স এন, অর্থাৎ আমরা যদি দুইটা গুণ আকারে থাকে এবং দুইটার গুণফলের উপর যদি পাওয়ার থাকে, তাহলে প্রত্যেকটা গুণফলের প্রত্যেকটা চলককে আমরা আলাদা আলাদা ভাবে পাওয়ার দিয়ে গুণ আকারে লিখতে পারি, অর্থাৎ এক্স এর উপর এন ডট ওয়াই এর উপর এন এইভাবে লিখতে পারি। দেখি এক্স এর উপর এন ডট ওয়াই এর উপর এন সেপারেটলি আমরা পাওয়ার দিতে পারি দুইটা চলককে। তো এক্ষেত্রে আমরা উদাহরণ হিসেবে নিতে পারি, উদাহরণের মধ্যে আমাদের যেটা আছে সেটা হলো আমি যে কোনো একটা নিলাম, ভাবলাম 2 টু দি পাওয়ার 2 যদি পাওয়ার থাকে, পাওয়ার ধরলাম হলো 3, তার আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 3 ইন্টু 3 টু দি পাওয়ার 3। ওকে, এখন আমরা আরেকটা উদাহরণ দেখার চেষ্টা করি। ধর 10 আমরা লিখলাম, 10-এর উপর মনে করলাম 6 আছে, আমরা 10কে ভাঙাবো, একটু ভাঙাই 5 ইন্টু 5 2 10, তার উপর লিখলাম 6, এটাকে যদি আমরা ভাঙাই লিখে ফেলি তাহলে হচ্ছে 5-এর উপর 6 ইন্টু 2-এর উপরও 6, আলাদাভাবে আমরা লিখতে পারি। ওকে, পরবর্তী আমাদের নাম্বার হলো 4 নম্বর আমরা দেখব। 4 নম্বরে বলছে দুইটা চলক যদি দুইটা ডিফারেন্ট চলক যদি লব এবং হর আকারে থাকে, তাদের টোটালের উপর যদি পাওয়ার থাকে, তাহলে কি করতে হবে এবং লব এবং হর আকারে প্রত্যেকটা চলকের উপর পাওয়ার, প্রত্যেকটার আলাদা আলাদা ভাবে প্রত্যেকটা চলকের উপর পাওয়ার দেওয়া হবে, অর্থাৎ এক্স এর উপর এন, ওয়াই এর উপর ভাগে ওয়াই এর উপর। এখানে একটা কথা বলছে, এখানে ওয়াই এর মান নট ইকুয়াল টু 0, তাহলে ওয়াই এর মান নট ইকুয়াল, হরের পার্টকে আমরা কখনো 0 রাখতে পারবো না, কারণ হরের পার্ট যদি 0 হয় আমরা জানি 1/0, অর্থাৎ
কোনো কিছুকে যদি জিরো দিয়ে আমরা ভাগ দিই তাহলে কি এটা কি হয়, অসংজ্ঞায়িত হয়, এটাকে ইনফিনিটি বলে, আমরা বলি ইনফিনিটি। সো আমরা কখনোই ইনফিনিটি আকারে কোনো কিছুকে রাখবো না বা অসংজ্ঞায়িত আকারে রাখতে চাই না। সেই কারণে কিছু শর্ত দিই, ম্যাথের মধ্যে কিছু শর্ত থাকে, যেই শর্তগুলো কি থাকবে, প্রযোজ্য হবে প্রত্যেকটার ক্ষেত্রে। এখানে যেমন বলা হয়েছে এক্স এর মান জিরো, তাহলে এক্স এর মান জিরো হয়ে গেলে হর 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 জিরো হয়ে যাবে, হর যদি জিরো হয়ে যায় ভাগ করলে কি হয়ে যাবে, এই এক্স টু দি পাওয়ার এম কে যদি ভাগ করি তাহলে সেটাও কি হয়ে যাবে, ইনফিনিটি বা অসংখ্য। সেজন্য এখানে হরের অর্থাৎ এক্স কে কখনো জিরো রাখা যাবে না, মূলত এই কারণে। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে নাম্বার 4। নাম্বার 4 এর উদাহরণ দেখবো আমরা। নাম্বার 4, নাম্বার 4 এর আমরা উদাহরণ দেখতেছি। নাম্বার 4, এক্স বাই ওয়াই টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু, আমরা সেপারেটলি দেব এক্স টু দি পাওয়ার এন বাই আলাদাভাবে ওয়াই টু দি পাওয়ার এন, যেখানে ওয়াই এর মান নট ইকুয়াল টু জিরো। কেন ওয়াই, আগে একটু একটু আগে বললাম যে ওয়াই এর মান যদি জিরো হয়, জিরো জিরো টোটাল মানটা জিরো হবে, জিরো দিয়ে কোনো কিছুকে ভাগ করলে ইনফিনিটি হয়ে যাবে, দ্যাট মিনস অসংখ্যায়িত। সো এটা আমরা রাখবো না। সো এই জন্য আমরা ওয়াই এর মানটাকে শর্ত দিয়ে রাখি ম্যাথের মধ্যে, যে এই মানটা জিরো রাখা যাবে না। সো এটা উদাহরণ নিব আমরা। 3, নিচে হলো 5, তার উপর হচ্ছে কত, 2। তাহলে এটাকে আমরা আলাদাভাবে লিখতে পারি 3 এর উপরে স্কোয়ার বাই 5 এর উপরও স্কোয়ার। 3 তিরিকে 9, 5 5 25। এখন আমরা উদাহরণ দেখবো হলো 5। উদাহরণ 5 এ বলা হয়েছে তো একটা বেজের উপর যদি কোনো একটা বেজের উপর যদি পাওয়ার থাকে, তাদের উপর যদি আবার পাওয়ার থাকে, তাহলে ওই পাওয়ার পাওয়ার গুণ আকারে থাকে। সো এই যে পাওয়ার পাওয়ার গুণ, এখানে যদি তিনটা থাকে তিনটা, তাহলে আমরা দেখবো একটা উদাহরণ হিসেবে এক্স টু দি পাওয়ার এম, তার উপর যদি আমি কি দেই, এন দেই, তাহলে কি হবে, এক্স টু দি পাওয়ার এম এন, এই পাওয়ার পাওয়ারটা কি হয়েছে, গুণ আকারে থাকবে। এখন যদি আরো একটা দেখি, সেম ভাবে যদি আরো একটু দেখি, এক্স টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এন, তার উপরও যদি কি থাকে, এখানে ও থাকে, এটার উপরও পাওয়ার হয়, তাহলে কি লিখতে পারি, এক্স পাওয়ার তিনটাকে গুণাকার থাকবে, এম এন ও। আরো এইভাবে যদি আরো থাকে, এক্স টু দি পাওয়ার এম, তার উপর এন, তার উপর ও, তার উপর যদি পি থাকে, তাহলে কি লিখবো, এক্স টু দি পাওয়ার এম এন ও পি। এখন আমরা আলোচনা করব একটু ডিফারেন্ট স্টাইলে, সেটা হচ্ছে এক্স এম এন যদি হয়, তাহলে হচ্ছে আমরা এক্স এম এন, এম হচ্ছে নিচে, এন হচ্ছে উপরে, তাহলে আমরা কি করতে পারি, আমরা চাইলে এটাকে ইন্টারচেঞ্জ করতে পারি। ইন্টারচেঞ্জ মানে এন কে এম এ নিয়ে আসতে পারি, এন কে এম এর জায়গায় নিয়ে আসতে পারি, এম কে এন এর জায়গায় নিয়ে গেলেও কোনো আমাদের মানের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ এখানে নিলাম এম, এখানে এম এর জায়গায় হচ্ছে এন, আর উপরে এন এর জায়গায় হচ্ছে এম। সুতরাং এখানে কোনো মানের কোনো পরিবর্তন হবে না। উদাহরণ হিসেবে আমরা নিতে পারি নাম্বার 1, এক্স টু দি পাওয়ার 2, তার উপর হচ্ছে 5। আমরা লিখতে পারি এটাকে এক্স টু দি পাওয়ার 5 দুগুণী 10। তারপর লিখতে পারি এক্স টু দি পাওয়ার এ, এক্স টু দি পাওয়ার বি, এক্স টু দি পাওয়ার এ টু দি পাওয়ার বি। আমরা লিখতে পারি এক্স এ বি। আমরা 2 টু দি পাওয়ার 5, দেন 2, আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 5 দুগুণী 10।
তারপর লিখতে পারি এক্স টু দি পাওয়ার এ, তারপর এক্স টু দি পাওয়ার বি যদি থাকে আমরা ইন্টারচেঞ্জ করতে পারি এই সূত্রের মতো করে। সেটা হচ্ছে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার বি, তারপর লিখতে পারি এক্স টু দি পাওয়ার এ। কোনো প্রবলেম নাই। এখন আমরা দেখব উদাহরণ নাম্বার হচ্ছে 6। উদাহরণ নাম্বার 6-এ হচ্ছে আমাদের সূত্র নাম্বার 6। সূত্র নাম্বার 6-এ আমরা যেটা দেখব সেটা হলো এক্স টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1। এখানে এক্স নট ইকুয়াল টু 0। এক্স টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1। এটাকে আমরা আমরা বললাম যে কোনো কিছুর উপর যদি 0 বসাই দেই তাহলে সব সময় কি হবে, 1ই আসবে। অথবা 1 কে আবার যে কোনো স্টাইলে লিখতে পারি। তাহলে আমরা একটা উদাহরণ হিসেবে নেই, তাহলে দেখলে বুঝতে পারবো আমরা। উদাহরণ, আমরা যদি 5 টু দি পাওয়ার 0 দেই তাহলে আমাদের রেজাল্ট আসবে সবসময়, ক্যালকুলেটর যদি আমি চালাই তাহলে সবসময় 1ই আসবে। আবার যদি আমরা এটা দেই 7 টু দি পাওয়ার 0, তাও 1 আসবে। আবার আমাদের যদি প্রয়োজন হয় যে আমার 1 আছে, আমি যে কোনো স্টাইল লিখতে পারি। আমার যদি মনে করো লগের জন্য, লগের বেস মেলানোর জন্য আমি যদি ইউজ করি, লগের বেস যদি আমার কি হয় মেলাইতে চাই, তাহলে আমরা কি 1 কে লিখতে পারি এক্স টু দি পাওয়ার 0 লিখতে পারি। তাহলে এটাকে আমরা এক্স টু দি পাওয়ার সমান চিহ্ন দিলাম। আমরা এটাকে 5 টু দি পাওয়ার 0 লিখতে পারি। আমরা এটাকে 6 টু দি পাওয়ার 0 লিখতে পারি, আমরা যা ইচ্ছা লিখতে পারি। সুতরাং আমরা যে কোনো জিনিসে, অর্থাৎ যে কোনো জিনিসের উপর যদি 0 দেই তাহলে সবসময় আমাদের কি হবে, অর্থাৎ বি টু দি পাওয়ার 0 1, সি টু দি পাওয়ার 0 1, ই টু দি পাওয়ার 0 1। সো এক্ষেত্রে আমাদের কোনো প্রবলেম, কোনো কিছুর উপর 0 দেওয়া মানেই হচ্ছে সেটা 1 হবে। আবার 1 কেও আমরা যে কোনো স্টাইলে, 1 কেও আবার ই টু দি পাওয়ার 0 লিখতে পারি, 1 কে আমরা সি টু দি পাওয়ার 0 লিখতে পারি, 1 কেও আমরা বি টু দি পাওয়ার 0 লিখতে পারি। এইসব বিষয় ক্লিয়ার যদি হয়ে যায় তাহলে লগারিদমের যত আমাদের ম্যাথ আছে তা আমরা আমরা ইজিলি এগুলো সলভ করতে পারবো। উদাহরণ কি দেখবো, উদাহরণ 7 এবং উদাহরণ 8 দেখবো। Okay. উদাহরণ 7 যেটা দেখবো আমরা সেটা হলো, উদাহরণ 7-এ আমাদের আছে এক্স ইনভার্স 1। এক্স ইনভার্স n is equal to 1 by x to the power n। এটা দ্বারা বোঝায় যে আমরা যদি এক্স ইনভার্স এন দিই, অর্থাৎ পাওয়ার যদি নেগেটিভ হয় সেক্ষেত্রে সেটা, এটা যদি লবে থাকে সেটা হরে যদি আসে, এই এক্স ঠিকঠাক থাকবে, জাস্ট কি থাকবে, পাওয়ার নেগেটিভ চিহ্নটা পজিটিভ হয়ে যাবে। আর উল্টা ভাবে আমরা বলতে পারি 1 বাই এক্স টু দি পাওয়ার যদি এন হয় তাহলে এটাকেও আমরা লিখতে পারি এক্স ইনভার্স এন। যেটা এই এই সূত্রের উপর বেস করেই মূলত এই এক্স ইনভার্স এন হয়েছে। অর্থাৎ এক্সটা যদি এক্স টু দি পাওয়ার এন যদি উপরে চলে যায় সেক্ষেত্রে আমাদের কি হয়েছে, এটা নেগেটিভ হয়ে যাবে। তো এটা আমরা বোঝার সুবিধাতে আমরা করে দিই একটু। Okay? তো উদাহরণ হিসেবে আমরা নিব, অর্থাৎ 3 টু দি পাওয়ার 3 ইনভার্স যদি 2 থাকে তাহলে আমরা এই স্টাইল লিখতে পারি 2 মানে এন, পজিশন চেঞ্জ দেখতে হবে, কম্পেয়ার করতে হবে। তো এন এর মান যদি আমাদের কাছে, এন হলো 2 আর হলো চিহ্ন হলো মাইনাস, আর এক্স এর জায়গায় আছে 3, সো ওইটার মতো আমরা লিখতে পারি 1 বাই এক্স এর জায়গায় 3 3, আর -2 যেটা আছে সেটা মাইনাসটা হয়ে যাবে পজিটিভ, সুতরাং স্কোয়ার, অর্থাৎ 1 বাই 9। এটা হলো আমার অ্যান্সার। এরপরে আরেকটা নিতে পারি 5 ইনভার্স 2। এটাকে লিখতে পারি 1 বাই 5, বেস এক্স এর জায়গায় হচ্ছে বেস, এক্স এর জায়গায় হচ্ছে 5, সো 5 এক্স, আর এন এর জায়গায় হচ্ছে 2 2, সো এটা নেগেটিভ পজিটিভ হয়ে যাবে 5, অর্থাৎ 1 বাই 25। এবং আমরা অন্যভাবে আরেকটা নিতে পারি, সেটা হচ্ছে 5 এর উপর ইনভার্স 1 নিতে পারি। যদি 1 নেই সেক্ষেত্রে হবে 1 বাই 5 টু দি পাওয়ার 1, অর্থাৎ 1 বাই 5। ওকে,
এরপরে আমরা নিতে পারি হচ্ছে এক্স ইনভার্স 2 যদি হয় 1/x²। এভাবে আমরা সেম একই হারে লিখতে পারি। 7 নম্বর। এখন আমাদের হচ্ছে 8 নম্বরটা নিয়ে আমরা আলোচনা করব। এবং লাস্ট সূত্র ব্যাখ্যা আমরা দেখব, সেটা হচ্ছে x/y⁴n, অর্থাৎ এটা x/y⁴n যদি হয় তাহলে হচ্ছে 1y/x ইনভার্স n। তো আমরা এটা যেটা দেখবো সেটা হচ্ছে, আমরা যদি আমাদের এখানে লব, এটা হলো এক্স হচ্ছে লব, ওয়াই হচ্ছে হর, এটা হচ্ছে পাওয়ার, দুইটার উপরেই সেম পাওয়ার আছে। তো এখন আমরা যদি এই লবকে হরে নিয়ে আসি, হরকে লবে নিয়ে যাই, অর্থাৎ এই লব হরে চলে আসছে আর হলো হর লবে চলে গেছে। যদি যায় তাহলে এই পাওয়ার যেহেতু দুইটার উপর সেম আছে, এই পাওয়ারটা টোটালি পাওয়ার ইনভার্স হয়ে যাবে। এটা আমরা ম্যাথের বিভিন্ন কাজে আমরা ইউজ করব। উদাহরণ হিসেবে আমরা নিব 3, নিচে যদি থাকে 5, তার উপর যদি আমার কি থাকে -2 থাকে, তাহলে আমরা লিখতে পারি, নেগেটিভ থাকলে পজিটিভ হয়ে যাবে, আর এইভাবে আরেকটু ভাবে লিখতে পারি আমরা, y/x/y যদি থাকে, উপরে যদি কি থাকে ইনভার্স n থাকে, তাহলে আমরা যদি উল্টাই দিই তাহলে পজিটিভ হয়ে যাবে, অর্থাৎ x y উপরে চলে যাবে, x নিচে থাকলে, এখানে যেহেতু নেগেটিভ আছে, নেগেটিভ থাকলে উপরে হয়ে কি যাবে পজিটিভ আছে। সো আমি এখানে নেগেটিভ নিছি। সো এখানে হলো 3 আর 5 কে আমি চেঞ্জ করব, ইন্টারচেঞ্জ করব, 5 উপরে 3 নিচে, যেহেতু চিহ্ন যেটা থাকবে মাইনাস যদি থাকে এটা হলো প্লাস হয়ে যাবে, অর্থাৎ +2 হয়ে যাবে। আবার যদি আমরা আরেকটা উদাহরণ নিতে পারি, 3/7 পজিটিভ মান নেব এবার। পজিটিভ মান যদি এখানে 2 নেই, তাহলে কি হচ্ছে, আমাদের উপরে যদি যায় 7 উপরে 3 নিচে, যেহেতু আমার এখানে পজিটিভ আছে চিহ্ন পাওয়ার, তাহলে এখানে হয়ে যাবে -2। সেটা মাথায় রাখতে হবে, যদি নেগেটিভ থাকে তাহলে ইন্টারচেঞ্জ করলে পজিটিভ হয়ে যাবে, আর যদি পজিটিভ থাকে ইন্টারচেঞ্জ করলে নেগেটিভ হয়ে যাবে। সো ধন্যবাদ সবাইকে। আমাদের পরবর্তী টিউটোরিয়ালের জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।